বৈষ্ণবপাড়া থানা এলাকায় বীরনগর রাধানাথ টোলায় এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। অভিযুক্তদের শাস্তির দাবি পরিবারের। জানা গিয়েছে, সোমবার সকালে স্থানীয়রা মাঠের দিকে গেলে আমবাগানে একজনকে পড়ে থাকতে দেখেন। তার চোখে মুখে রক্ত লেগে রয়েছে। দ্রুত পুলিশে খবর দেন স্থানীয়রা। নিহত ব্যক্তির নাম ফুলচাঁদ মণ্ডল, বয়স 42। তিনি 18 মাইল জালাদি টোলা গ্রামের বাসিন্দা। বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে উদ্ধার তার রক্তাক্ত দেহ। পুলিশ এসে ইতিমধ্যে ওই নিহতের দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। 5টার সময় দিকে এসেছিলাম, ঘুরতে ঘুরতে সব গ্রামের মানুষ এসে দাঁড়িয়ে আছে ওখানে। দাঁড়িয়ে এখানে একটা দেহ পড়ে আছে। তো আমরা ভাবছি ওই লোকটা মাতাল, তো আমরা ভাবছি কি মদ ফদ খেয়ে হয়তো পড়ে আছে, দূর থেকে দেখতে পাচ্ছি। তো আমরা অত ভাবলাম না, সবাই মিলে এলো, কাছে এসে যখন ঘেরার বাইরে থেকে দেখলো সবাই, দেখছে এরকম রক্ত রক্ত হয়ে আছে শরীরে। তখন গোটা গ্রামে ভিড় ভিড় লাগলো। তারপরে এসে দেখলো কি এরকম একটা মাথার হয়ে পড়ে আছে। তারপরে পুলিশ হ্যাঁ, পুলিশকে ডাকা হল। তো পুলিশ এলো, তারপরে পুলিশ আসে, আমাদের এখানে ভিলেজ পুলিশ আছে, তাদের খবর দিল, প্রধান খবর দিল, সব এলো। এসে পুলিশ এলো। তারপরে সবাইকে ওখান থেকে বের করলো। আর পুলিশ তদন্ত করছে এখন কী হলো না হলো, তার বডিটা নিয়ে গেলো। এরকম ঘটনা প্রথম এটা আমাদের দেখছি। এরা এখন শুনিনি এরকম হয়েছে, আর এখনো হয়নি এখন পর্যন্ত। 100 বছরের বেশি হলো, প্রথম হলো আমাদের এলাকাতে, এরকম কোনোদিনও হয়নি। বাড়িতে ছিলাম না, 4 দিন হলো আমি বাপের বাড়ি গেছিলাম। ওখানে আমি ফোন পেলাম, এসে আমি দেখছি আমার ভাসুর বাগানে অবস্থায় পড়ে আছে। চাকু দিয়ে সব হাত পা যে খুন করা হয়েছে, হাত ছুটিয়ে দিয়েছে। আমার তো ভাসুরের তো কোনো শত্রুতা ছিল না, কে এমন করলে আমি বলতে পারবো না। যে করেছে আমি ওর শাস্তি চাই। আপনার নাম? শম্পা মণ্ডল। কে হলো আপনার? আর ভাসুর। ঘটনা কি বলবো আমি। আমার ছেলেকে দিনু ভাত খাইলে, আমার ছেলে ভাত রুচলো না, চলে গেলো রাখতে। আর ওর 4টা ভাত কিনে রাখলি, তো কই ঝাঁকা রেখে দিন, মা ফের খেয়ে নিব। আমি জিত ভালো হয়ে খেয়ে নিব, ভাত ঝাঁকাই আছে। আর মধ্যে ও শুয়ে আছে ওইখানে আমার ঘরে, ওই ঘরাটে শুয়ে আছে। আমি এই থেকে শুতলি রে, মরসা টরসা কামড়েলে তো উঠে চলে যাবো শুতে। আমি ঘরে শুট গা ছপর খাটে। তো ছোটো বেটা ওইখানে শুতলো, আর ও ওইখানে শুইতেই ছিল রাত্রিবেলায়। রাত্রিবেলা কখন গেল না গেল সকালে ওই বোনাপাড়ার একটা লোক হইতে এলো। কই চিনতে পারি না গে, চিনতে পারি না ফুলচান আছে কে আছে। তো আমি এমনি দেখতে গেল, আমার বেটা আছে নাকি দেখতে গেল। তো আমার বেটা পড়ে আছে, মায়েরা টেরা খুন খুন করে দিয়েছে, এগুলো এগুলো সব কইটা দিয়েছে। দেখিনি, আমার বেটাই আছে। আচ্ছা, আর লোকটা কইতে এলো সে